হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মুদি বিটস। বিটস মেকিং এর সময় আমাদের অনেকেরই মনে হয় বিটের সাথে ড্রামস মিলছে না। কখনো মেলোডি আগে শোনা যাচ্ছে, আবার কখনো মেলোডি পরে শোনা যাচ্ছে। তো এসব বিষয় এড়ানোর জন্য আমাদের টাইমিং সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আর আমাদের এই টাইমিং সম্পর্কে ধারণা দেয় বিপিএম। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে যে বিপিএম কি, বিপিএম কিভাবে কাজ করে এবং বিপিএম ব্যবহার করে কিভাবে টাইমিং এর মধ্যে থাকা যায়। সো আমরা বিপিএম সম্পর্কে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এফএল স্টুডিওতে চলে যাচ্ছি। সো বিপিএম স্ট্যান্ডস ফর বিটস পার মিনিট, অর্থাৎ একটা বিটের স্পিড কতটা ফাস্ট অথবা কতটা স্লো সেটা ডিফাইন করে বিপিএম। সো আমি আমার বানানো একটা বিট আপনাদের দুইবার শোনাবো, আপনারা ডিসাইড করবেন কোন বিটের স্পিড ফাস্ট এবং কোন বিটের স্পিড স্লো। লেটস গো। সো ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? প্রথম বিটের জন্য আমার বিপিএম ছিল হাই, যার জন্য বিটের স্পিডটা ছিল অত্যন্ত ফাস্ট। আমি যখন বিপিএম কমালাম তখন বিটের অনেকটা স্লো এবং হ্যাভি লাগতে শুরু করলো। বিপিএম জাস্ট একটা নাম্বার না, বিপিএম ডিসাইড করে একটা বিট কতটা মুডি হবে বা কতটা ইমোশনাল হবে, অথবা একটা বিট কতটা এনার্জেটিক হবে। সো বিভিন্ন জনরার জন্য বিপিএম এর রেঞ্জ বিভিন্ন, যেমন ট্র্যাপ, ড্রিল, হুড ট্র্যাপ, এদের জন্য ইউজুয়ালি বিপিএম রেঞ্জ হচ্ছে 130 থেকে 150। স্যাড বা রোমান্টিক সং এর জন্য বিপিএম রাখা হয় 80 থেকে 100। সো জনরা সিলেক্ট করার পর আমাদের বিপিএম সিলেক্ট করা উচিত বা বিপিএম রেঞ্জ সম্পর্কে ধারণা থাকা উচিত। যদি সুইটেবল বিপিএম আমরা সিলেক্ট না করি তাহলে মেলোডি, ড্রামস, লিটারালি এভরিথিং মেসি লাগবে এবং সেটা ভালো শোনাবে না। Choosing right BPM is a must. So yeah, this is it. If you found this video informative, then make sure to like this video. And this is me signing out.